এসএসসি জিডি তোমরা রানিং পাস করে নিয়েছো অলরেডি। তো এখন মেডিকেলের যে ডেট উঠে আসছে, এখানে মেডিকেল ডেটের যে আপডেট আসছে, তোমরা আপডেট অলরেডি দেখেছো অনেক জায়গায়, কোথাও 17 তারিখ, কোথাও 15 তারিখ, এরকম কিন্তু আপডেট মানে নোটিফিকেশান ভাইরাল হচ্ছে, সেরকম ডিপার্টমেন্টাল নোটিশ। তো সেগুলো অলরেডি দেখেছো। তো আমার যেটা মনে হয়, দেখো এখানে মেডিকেল অক্টোবর মাসে হবে, এটা তো 100% নিশ্চিত, তাই না? যে অক্টোবর মাসেই মেডিকেল হচ্ছে। তো সেই জন্য মেডিকেলের প্রিপারেশান অলরেডি তোমরা শুরু করে দিয়েছো। আর যারা এখনও মেডিকেলের প্রিপারেশান নিচ্ছ না, যারা ভাবছো যে নভেম্বরের আগে মেডিকেল হবে না, তারা ভুল ভাবছো। অক্টোবর মাসেই কিন্তু মেডিকেল হতে চলেছে। এখন মেডিকেলের ডেট আমিও যেটা লিখেছি এখানে কনফার্ম 15/10/2025, কারণ সেরকম একটা নোটিশ দেখলাম যেটা এই 15/10/2025 থেকে শুরু হচ্ছে, নভেম্বর মাসের ফার্স্ট উইকে শেষ হচ্ছে, সেই নোটিশ অনুযায়ী। এবং এই নোটিশগুলো যেগুলো হয়, দেখো এই নোটিশগুলো কিন্তু আমি দেখে আসছি তো 2-3 বছর ধরে, মানে যেটা নোটিশ থাকে অফিসিয়াল সেটাই কিন্তু আগেই ভাইরাল হয়ে যায়, এভাবেই ভাইরাল হয়। তো যেটা বোঝা গেলো যে এই 15 তারিখ ধরে নাও, এই 15 তারিখেই কিন্তু তোমাদের মেডিকেল শুরু হয়ে যাচ্ছে এসএসসি জিডির। আর শিলিগুড়ির এদিকে মেডিকেল যেখানে হবে, এখানে বিএসএফ কদমতলা, এবার যেখানে রান হলো এসএসবি শিলিগুড়ি যেটাতে রান হলো, সেটার পাশেই কিন্তু ওই রাস্তাটা সোজা যে চলে গেল উল্টা দিকে, সেটা ওখানেই কিন্তু আছে এসএসবি কদমতলা, মানে পাশেই আর কি, ওখানেই এসএসবি কদমতলার ওখানে মেডিকেল হচ্ছে। আর একটা কোচবিহারে হচ্ছে, এদিকে আশেপাশে কোচবিহারে। তো এই দুটো মেডিকেল সেন্টার থাকছে এখানে। আর ওয়েস্ট বেঙ্গলে টোটাল 3টা কিন্তু এখানে মেডিকেল সেন্টার থাকবে। এই হলো মেডিকেলের ডিটেলস। আর মেডিকেলের বিষয়ে এখানে যদি আলোচনা করতে চাই, যে মেডিকেলে তোমরা কোন কোন বিষয়ে তোমরা বেশি নজর রাখবে, দেখো এখানে মেডিকেলের ডেট বলে দিলাম, যে মেডিকেল এত তারিখ থেকে শুরু হচ্ছে, এটা তো তোমাদের ক্লিয়ার করে দিলাম। আর এরপরে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে সেটা নিয়ে কথা বলি। গুরুত্বপূর্ণ বিষয় মেডিকেলে তোমরা এখানে কী কী ধ্যান রাখবে, দেখো মেডিকেলে সর্বপ্রথম যে রক্ত হিমোগ্লোবিন, সেটা মাস্ট তোমরা চেক আপ করাও। আগে যদি চেক আপ করিয়েছো, সেটা আবার চেক আপ করাবে। যখন ডেট দেবে মেডিকেলের, তার 2-1 দিনের মধ্যে চেক আপ করিয়ে নেবে, সেটা কমলো কি বাড়লো, কি স্ট্যাটাস আছে বর্তমানে, সেটা দেখে নেবে। মানে হিমোগ্লোবিনটা খুব ভালোভাবে মেনটেন রাখবে এখানে। আর একটা জিনিস, সেটা হলো চোখে যদি কারো সমস্যা থাকে, চোখের কিন্তু এখন থেকে তোমরা খুব ভালো করে যত্ন নাও, পর্যাপ্ত পরিমাণে ঘুম নাও, মোবাইল কম দেখো, চোখের এই সব বিষয়ে কিন্তু চোখের ধ্যান দাও ভালো করে, কারণ চোখ কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে। আর বাকি যেসব ডিটেলস থাকে, যেরকম ক্যারি অ্যাঙ্গেল, নখনি, দাঁত, স্কিন, এইসব যে বিষয়গুলো থাকে, এক্সরে, তো এইসব বিষয়গুলো কিন্তু মোটামুটি একটু সমস্যা থাকলে কিন্তু ফিট হয়ে যায়। কিন্তু চোখ যে আছে, চোখের ক্ষেত্রে কিন্তু সেই ছাড়টা কিন্তু থাকবে না। চোখে আর ব্লাডে কিন্তু এই ছাড়টা থাকছে না। যদি তোমার হিমোগ্লোবিন কম থাকে তো আউট করে দেবে, চোখে কোনো রকম কোনো সমস্যা থাকলে কিন্তু তোমাকে আউট করে দেবে। আর ক্যারি অ্যাঙ্গেল যা আছে তোমাদের সমস্যা, সেটা কিন্তু ফিট হয়ে যায়। এই দুটোই এখানে আমার হিসাবে এসএসসি জিডির মেডিকেল দেখে আসছি, দুবার ফিট হয়েছি। তো সেই হিসাবে কিন্তু এই দুটোই মেন ভাইটাল পয়েন্ট। তো এই হলো মেডিকেলের বিষয়। দেখো এখন তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা জানাও, যে এই সমস্যা হচ্ছে, এটা কি করব না করব। কোনো রকম কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট করো, অবশ্যই সেটা রিপ্লাই দেবো আমি, সেই সম্বন্ধে পারলে ভিডিও বানিয়ে দেবো। আর এখানে মেডিকেলের যে বিষয়টা আছে, দেখো মেডিকেল তোমাদের যদি কোনো সমস্যা না থাকে, সেরকম কোনো খুব যদি সমস্যা না থাকে, তাহলে ফিট হয়ে যাবে। আর একটা বিষয় সেখানে মেডিকেলে দেখা যায় যে অনেকে আগে 2-3 বার ফিট হয়েছে, কিন্তু যখন নাম্বার আছে তখন আনফিট হয়ে গেছে, এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয় মেডিকেলে। তো এখানে একটা জিনিসই বলবো, যে অনেকটা এখানে তোমাদের লাক ফ্যাক্টর করে, মানে কপালেরও অনেকটা জোর লাগে চাকরি পেতে, সেটা একদম বাস্তব। কারণ মেডিকেলে অনেক ছেলে আছে এরকম, যারা আগে মেডিকেল ফিট হয়েছে, কিন্তু যখন চাকরি হওয়ার তখনই মেডিকেল কিন্তু আনফিট হয়ে গেছে, সামান্য কিছু পয়েন্ট দিয়ে। তো এরকম হয় অনেকেই। তো নিজের দেবতার ওপর ভরসা রাখো, ভগবানের নাম নিতে থাকো, ভগবানের নাম নিয়ে চলে যাবে মেডিকেলে, অবশ্যই মেডিকেল ফিট হয়ে যাবে। সবাইকে বেস্ট অফ লাক, ভালো থাকো।